একটা রায় বদলে দিতে পারে একটি দেশকে। একটি সিদ্ধান্ত প্রশ্ন তোলে ক্ষমতার সীমা নিয়ে। আর এক নেতা যাকে ঘিরে আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। 17ই নভেম্বর 2025 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডিত হলেন মৃত্যুদণ্ডে। কিন্তু এই রায় শুধু আইন নয়, এটি রক্তের স্মৃতি, প্রতিরোধের গল্প আর এক জাতির দীর্ঘশ্বাসে লেখা ইতিহাস। 2024 সালের উত্তপ্ত জুলাই, একটি ছাত্র হত্যাকাণ্ড আর একটি অন্যায় দমন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল সারা বাংলাদেশে। রাস্তায় নামলো হাজারো শিক্ষার্থী, হাজার মানুষ। তারা চাইল ন্যায় বিচার, চাইল নিরাপত্তা, চাইল দেশের মৌলিক অধিকার। কিন্তু পথ আরও রক্তাক্ত হয়ে উঠল। দিনের পর দিন চলল সংঘর্ষ, দমনপীড়ন, গ্রেপ্তার, হামলা। আর দেশ অনুভব করল কিছু একটা ভয়ঙ্কর ভুল পথে যাচ্ছে। যে আন্দোলন শুরু হয়েছিল ন্যায় বিচারের দাবিতে, সেটি রূপ নিল টিকে থাকার লড়াইয়ে। অভিযোগ উঠল সরকার ব্যবহার করেছে অতিরিক্ত শক্তি, ব্যবহার করেছে প্রাণঘাতী অস্ত্র, ড্রোন, হেলিকপ্টার, সাঁজোয়া বাহিনী। শহরের রাস্তায় পড়ে রইল আহতদের শরীর, হাসপাতালের বারান্দায় কান্না, পরিবারের আর্তনাদ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াতে লাগলো একটি দেশের ভাঙা হৃদয়ের দৃশ্য। এসব ঘটনার ধারাবাহিকতা পরবর্তীতে এক অভূতপূর্ব বিচার প্রক্রিয়ার জন্ম দিল। 2025 সালের এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত মামলার নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি ছিল স্পষ্ট। 2024 সালের দমনপীড়নের সময় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগের তালিকা ছিল ড্রোন হামলার আদেশ, হেলিকপ্টার থেকে ফায়ারিং, বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন, ছাত্র হত্যা এবং অভিযানে বাধা না দেওয়ার অভিযোগ। অন্যদিকে ডিফেন্স বলল এই বিচার রাজনৈতিকভাবে পরিচালিত, এটি ক্ষমতার দ্বন্দ্বের ফল এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবে বিচার চালানো ন্যায়সঙ্গত নয়। মাসের পর মাস সাক্ষ্য, যুক্তি, পাল্টা যুক্তি, সব কিছু বিচারকদের সামনে স্থান পেল। আর দেশের চোখ আটকে থাকলো সেই আদালতের দিকে। 17ই নভেম্বর 2025 সেই দিন, যেদিন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করলেন শেখ হাসিনা দোষী। অভিযোগ মানববিরোধী অপরাধ, শাস্তি মৃত্যুদণ্ড। এই একটি মুহূর্তে দেশ থমকে গেল। কেউ আনন্দে কাঁদল, কেউ শোকে, আর কেউ ভয়ে ভবিষ্যৎ নিয়ে অস্থির হলো। রায়ের পর দেশ জুড়ে প্রতিক্রিয়া ছিল বিস্ফোরণ। কারো চোখে এটি অবশেষে ন্যায় বিচারের জয়, কারো চোখে রাজনৈতিক প্রতিশোধ। আন্তর্জাতিক মহলে শুরু হলো আলোচনা। এই রায় কি ন্যায় বিচারের অংশ, নাকি একটি অস্থির গণতন্ত্রের আরও এক বিতর্কিত অধ্যায়? ভারত, জাতীয় সংঘ, পশ্চিমা দেশগুলো সবাই পর্যবেক্ষণ করল পরিস্থিতি। তারা জানে এই রায় শুধু আইন নয়, এটি একটি অঞ্চলের স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। 2024 সালের বিক্ষোভে যারা তাদের সন্তান হারিয়েছে, তারা কি সত্যিকারের ন্যায় বিচার পেল? এই রায়ের পর কি দেশে রাজনৈতিক প্রতিশোধের আগুন আরও বাড়বে? বাংলাদেশ কি এগোবে গণতন্ত্রের দিকে, নাকি আবারও পিছিয়ে পড়বে ক্ষমতার দ্বন্দ্বে? ইতিহাস কি এই রায়কে ন্যায় বলবে, নাকি এটিকে মনে রাখা হবে একটি বিভক্ত জাতির তিক্ত সিদ্ধান্ত হিসাবে? শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুধু একটি বিচারিক রায় নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি জাতির ক্ষত, একটি জাতির রাগ, একটি জাতির আশা এবং এক অনিশ্চিত ভবিষ্যতের ছবি। ইতিহাস সবসময় রক্ত ও অশ্রুর উপর দাঁড়িয়ে লেখা হয়, এবং আজ বাংলাদেশের ইতিহাসে যোগ হলো আরও একটি নতুন বিরোধপূর্ণ কঠিন অধ্যায়। অবশেষে প্রশ্ন থেকে যায়, এই রায় কি সত্যের জয়, নাকি একটি জাতির আরও গভীর বিভাজন?